ওয়ালাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আজকের লিসেন আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট দিয়ে কিভাবে একটি বায়োডাটা ডিজাইন করতে হয় ওটা শিখব। যাই হোক, কথা না বাড়িয়ে আমি আমার মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি ওপেন করতেছি। এই জায়গায় লিখব হচ্ছে বায়ো ডাটা, ইন্টার দিলাম। বায়োডাটা লেখার পর আমি আমার মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে প্রবেশ করলাম। কাজ করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের যে প্রথম কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা পেজ লেআউটে যাব। পেজ লেআউটে যাওয়ার পর আমরা যাব হচ্ছে সাইজ। কোন সাইজে আমি এটা হচ্ছে প্রিন্ট করব ওই সাইজটা আমি নিব A4। ওরিয়েন্টেশন আমি কি পোর্ট্রেট রাখবো না ল্যান্ডস্কেপ? আমি ওরিয়েন্টেশন রাখবো হচ্ছে পোর্ট্রেট। মার্জিন নর্মালি রাখবো। হোমে ফিরে গেলাম। এখন যে কাজটা করতে হবে, আমি যেগুলো হচ্ছে বায়োডাটা, দেখেন এই লেখাটা আছে, ফন্ট আছে হচ্ছে টাইমস নিউ রোমান। আপনারা দেখে নেন, টাইমস নিউ রোমানে আছে। লেখার পর আমি এটা অ্যালাইন করে দেবো হচ্ছে সেন্টার। সিলেক্ট করে আমি এটা ইনক্রিজ ফন্টে চাপ দিয়ে এটা বড় করব, 48 রাখলাম এবং আন্ডারলাইন করে দেব, নিচে দিয়ে আন্ডারলাইন। এখন ইন্টার দিয়ে নিচে আসলাম, আসার পর আমি এটা অ্যালাইনমেন্ট লেফট করে দেই এবং আন্ডারলাইনটা উঠাই দেই এবং লেখার সাইজটা আমি করে দেবো হচ্ছে 16। প্রথমে লিখবো হচ্ছে ফর দ্য পোস্ট, বড় হাতের হবে, দেখেন ফর দ্য পোস্ট লিখবো। লেখার পর তারপর লিখবো হচ্ছে নেম। আমি এটা আরও নিচে এনে দেই, দেখেন ফর দ্য পোস্ট দেওয়ার পর আমি ট্যাব চেপে ওইদিকে যাব, যাওয়ার পর কোলন দিব। কোলন দেওয়ার পর এখন লিখবো হচ্ছে ফর দ্য পোস্ট। আপনার যে পোস্টে আপনি হচ্ছে আবেদন করবেন ওটা দিলাম, ধরেন সেলস দিলেন, সেলস দিয়ে অফিসার দিলেন, সেলস অফিসার দিলেন। ইন্টার দিয়ে নিচে আসলাম, আসার পর অন দিলাম। অন দেওয়ার পর অথবা আমি আগে লিখতে পারি নেম। নেম লেখার পর ট্যাব চাপ দিয়ে যাবেন, যাওয়ার পর কোলন দিবেন। লেখার পর আপনার যে নামটা ওইটা দিবেন, ধরেন আমি দিলাম হচ্ছে আব্দুল হালিম। আব্দুল হালিম দিলাম। দেওয়ার পর এখন এটা সিলেক্ট করলাম, করার পর বুলেটে গিয়ে দেখেন এই জায়গায় হচ্ছে মাল্টি লেভেল লিস্ট। আমি এই জায়গায় এরকম করে দিলাম, দেখেন লিস্ট হয়ে গেল। ইন্টার চাপ দিয়ে নিচে আসে আরেকটা হয়ে যাবে। এই জায়গায় দেবো হচ্ছে ফাদার্স নেম। ফাদার্স নেম ট্যাব চেপে দিয়ে গেলাম, যাওয়ার পর শিফট চাপ দিয়ে ধরে আপনার কোলন দিবেন। ফাদার্স নেম যেটা ওইটা দিবেন। ফাদার্স নেম ধরে দিলাম আলী আকবর। আলী আকবর দিলাম, এখন বি দুইটা উঠছে। নিচে দিলাম হচ্ছে, আচ্ছা একবার আমি দিয়েছিলাম তার জন্য আসছে। এই জায়গায় দিব হচ্ছে মাদার্স নেম। মাদার্স নেম দেওয়ার পর ট্যাব চেপে আমরা ওই জায়গায় যাব, যাওয়ার পর আমি কোলন দিব। কোলন দেবার মাদার্স নেম যেটা এটা আমরা দিবেন, ধরেন আমিনা বেগম দিলাম। হ্যাঁ, এভাবে আপনাদের যে নামগুলো ওইগুলো দিবেন। দেওয়ার পর ইন্টার চাপ দিয়ে আমি নিচে আসলাম, আসার পর এই জায়গায় দেব হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়ার পর আমি ট্যাব চেপে এই জায়গায় আসলাম, কোলন দিলাম। দেওয়ার পর আপনাদের যে ভিলেজ, হ্যাঁ ওটা দিবেন। তারপরে হচ্ছে ভিলেজ নেম, তারপরে দিবেন হচ্ছে পোস্ট অফিস P.O, পোস্ট অফিস নেম। এরপরে দিবেন হচ্ছে উপজেলা, জেলা। ইন্টার চাপ দিয়ে নিচে আসবেন, আসার পর ব্যাক স্পেস দিয়ে কেটে দিবেন, ট্যাব চেপে ওই জায়গায় যাবেন। এখন এই জায়গায় লিখবেন হচ্ছে উপজেলা দিবেন। তারপরে দিবেন হচ্ছে জেলা। উপজেলা দিলাম আমি নেম, উপজেলার যে নামটা এটা দিবেন এবং এই জায়গায় দেবেন ডিস্ট্রিক্ট। আপনাদের যে ডিস্ট্রিক্ট ওইটা দিবেন, নেম ডিস্ট্রিক্ট নেম এটা দিবেন। আমি নামটা দিতেছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে। এখন স্পেস চাপ দিয়ে আমি এটা সমান সমান করলাম। ইন্টার চাপ দিয়ে আমি এই জায়গায় আসলাম, অ্যালাইনটা এরকম করে দিলাম। করার পর এই জায়গায় দেবো হচ্ছে 5 দিয়ে আমি এই যে মাল্টি লেভেল লিস্টটাকে এরকম করে দিলাম। দেখেন এটা কেটে দেয়, এটা এরকম থাক। স্পেসও দিতে পারেন আপনি, এরকম 5 দিয়ে স্পেস দিলেন। দেখেন দেওয়ার পর এখন এই জায়গায় দেবেন হচ্ছে পার্মানেন্ট যে অ্যাড্রেসটা ওইটা দিবেন, পার্মানেন্ট অ্যাড্রেস। দেখেন দিলাম, এটা বড় হাতের দেই। পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়ার পর আমি ট্যাব চেপে এই জায়গায় আসলাম, আসার পর আমি কোলন দিলাম, স্পেস। এই জায়গায় আমি এটা শুধু কপি করব, এইভাবে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি
কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এসে বললো দেখেন। এই জায়গায় দেবো হচ্ছে ডেট অফ বার্থ, আপনার যে ডেট অফ বার্থ ওইটা দিয়ে দিবেন। ট্যাব চাপ দিয়ে আমি এদিকে আসলাম, আসার পর আমি কোলন দিলাম, কোলন দেওয়ার পর ডেট অফ বার্থ ধরেন আমি একটা দিলাম, হ্যাঁ এটা দিলাম, আপনার যেটা ওইটা দিয়ে দিবেন। ইন্টার চাপ দিয়ে নিচে আসলাম, আসার পর আমি দিলাম হচ্ছে ন্যাশনালিটি দিলাম। দেওয়ার পর আমি দেখেন ট্যাব চেপে এই জায়গায় আসলাম, আসার পর কোলন দিলাম, কোলন দেওয়ার পর আপনার যে ন্যাশনালিটি এটা দিবেন, বাংলাদেশি দিলাম আমি, বাংলাদেশি। ইন্টার দিয়ে নিচে আসলাম, এই জায়গায় দেবো হচ্ছে রিলিজিয়ন, আপনার যে ধর্ম ওই ধর্মটা আপনি দিবেন। ট্যাব চেপে দিকে আসলাম, আসার পর কোলন দিলাম, যেটা রিলিজিয়ন এটা দিবেন। তাহলে আমি একটা দিলাম, আমার যে ধর্ম ইসলাম আমি ওইটা দিলাম। এই জায়গায় দেবো হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস দিবেন, আপনি যদি ম্যারিড থাকেন ম্যারিড, আনম্যারিড থাকলে আনম্যারিড। স্ট্যাটাসটা আমি লিখলাম, লেখার পর এই জায়গায় হচ্ছে দিবেন। ইন্টার দিয়ে নিচে আসলাম, আমি ধরেন এই জায়গায় দিয়ে দিলাম হচ্ছে আনম্যারিড দিয়ে দিলাম। নিচে আসার পর আমি এই জায়গায় দেবো হচ্ছে কন্ট্যাক্ট দেখেন একটু ভুল হয়েছে, কন্ট্যাক্ট নাম্বার দিলাম। লেখার পর কোলন দিয়ে আমি এদিকে আসলাম, আসার পর এখন দেবো হচ্ছে যে নাম্বারটা ওইটা দিবেন, আমি ধরেন একটা দিলাম, এটা দিয়ে দিলাম। হ্যাঁ, ইন্টার চাপ দিয়ে নিচে আসি, আসার পর এখন দেখেন এই জায়গায় কেন এরকম হয়েছে, আমার ফন্টটা বড় আছে তার জন্য এটা এই দিকে আসা পড়ছে। যদি আমি একটু ছোটো করি, দেখছেন এই যে হয়ে গেছে, ছোটো করলে এটা একদম বরাবর হয়ে গেছে। এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমি এটার ফন্টটা ছোটো করে দিব, সিলেক্ট করলাম, এই জায়গায় লিখি, তারপর আমি ছোটো করতেছি সব একসাথে। এডুকেশন কোয়ালিফিকেশন অথবা এডুকেশনাল কোয়ালিফিকেশন দিলাম। তারপর আমি ট্যাব চেপে এগুলো ওইদিকে নিয়ে আবার টেলিমুল হয়ে গেছে। এখন এই জায়গায় ট্যাব চেপে আসলাম, আসার পর শিফট চাপ দিয়ে ধরে কোলন দিলাম। আপনি যে যোগ্যতা আছে ওইগুলো দিবেন। দেখেন ইন্টার চাপ দিয়ে নিচে আসবো, আসার পর আরেকটু ইন্টার চাপ দিয়ে নিচে আসার পর আমি হচ্ছে টেবিল নেব। এখন তার আগে আমি এটা ঠিক করে নেই, এটা আরেকটু ছোটো করে দিয়ে দেখেন মিলে গেছে, এবং এটাও ট্যাব চাপ দিয়ে দিকে নিলাম। এই জায়গায় আসার পর আপনি হচ্ছে ইনসার্টে যাবেন, যাওয়ার পর টেবিল নেবেন। তাহলে আমি নিলাম হচ্ছে 5টা কলাম নিব এবং 3টা র নিব। তার জন্য আমি এই জায়গায় গেলাম ইনসার্ট টেবিলে, যার পর 5টা কলাম 3টা র। ওকে, প্রথমে লিখবো হচ্ছে এক্সাম নেম, তারপরে হচ্ছে ডিভিশন, তারপরটা হচ্ছে পাসিং ইয়ার, তারপরটা হচ্ছে রেজাল্ট, এটা দেবো হচ্ছে বোর্ড, যে বোর্ডে পাস করছে ওই বোর্ড দিবেন। এখন আমি এই জায়গায় চাপ দিয়ে ধরে একটু বড় করার পর এইগুলো আমি একটু ছোট করে দেবো, লেখার ফন্ট সাইজটা একটু ছোট করে দিই, 14, এগুলো 14 রাখলাম। রাখার পর এখন এটা একটু উচ্চ করে দেই এবং এটা বড় হাতের করে দিই, আরটা এক্সাম নেমটা এনটা বড় হাতের করে দিলাম এবং বিটা বড় হাতের করে দিলাম। দেখেন এখন যে কাজটা করবো, ধরেন আপনি প্রথমে হচ্ছে এসএসসি দিলেন, এসএসসি এবং দিলেন, এই জায়গায় দিলেন হচ্ছে h.s.c, এইচএসসি দিলেন। ধরেন আপনি যে ডিভিশনে পাস করছেন, হিউম্যানিটিস, আপনার যে ডিভিশন ওই ডিভিশনটা আপনি দিবেন। হিউম্যানিটিস আমি দিয়ে দিলাম, আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি এগুলো দিলাম। পাসিং ইয়ার, ধরেন আপনি যে ইয়ারে পাস করছেন, আমি এটা দিলাম 2004 এবং এটা দিলাম হচ্ছে 2006। এই জায়গায় রেজাল্ট আমি একটা দিলাম 2.00, 3.00। বোর্ড দিলাম, এগুলো হচ্ছে ঢাকা, নিচেরটাও কপি করে পেস্ট করে দিলাম, ঢাকায় দিলাম। আপনাদের যে বোর্ড আপনারা ওইটা দিয়ে নেবেন। এখন সবটি সিলেক্ট করে অ্যালাইন করে দেবো হচ্ছে সেন্টার করলে লেখাটা সুন্দর হবে। দেখেন এই জায়গায় কার্সরটা আসছে, ইন্টার দিয়ে নিচে আসলাম, আসার পর এখন 12 দেবো হচ্ছে এক্সপিরিয়েন্স। এখন 12 আমি লিখবো 12, আমি যদি এটা একটু এদিকে দিতে চাই, হ্যাঁ আসলো। এখন এই জায়গায় দেবো হচ্ছে
ফুল স্টপ দিয়ে স্পেস দিলাম। এই জায়গায় এক্সপিরিয়েন্স, আপনাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে আপনারা দিবেন, এক্সপিরিয়েন্স দিলাম। দেখেন আমি আরেকটু এদিকে আসি, ইন্টার চাপ দিয়ে এখন দিব হচ্ছে 12 স্পেস। অনেক দূরে সরে যেতেছে, তাহলে আমি কি করব, এটা সিলেক্ট করে আমি আবার এই জায়গায় যাব, যাওয়ার পর এটা দিব। দেখেন তাহলে এটা আস্তে আস্তে আমি এই জায়গায় 12 করে দিই, স্পেস সরে যেতেছে। যাই হোক, এটা কোনো প্রবলেম না। আমি চাইলে একদম সবটি এভাবে সিলেক্ট করে এই জায়গা থেকে দিয়ে দিই। দেখেন এই জায়গায় সিলেক্ট করলাম, এগুলো করার পরে আমি যদি এখন লিস্ট করি মাল্টি লেভেল, তারপরে হইতেছে না। আমার তো এরকম হওয়া লাগবেই। এখন দেখি কি করা যায়। আরেকটা জিনিস, এখন আমি আবার দেখি 12 দেই স্পেস। এখন যদি স্পেস দেই তাও সরে যেতেছে। আমি 12 দিলাম, দেওয়ার পর আমি এই জায়গায় গিয়ে সিলেক্ট করি, করার পরে এই জায়গায় গিয়ে আমি এটা হচ্ছে এরকম করে দিলাম। দেখি এখন হয়েছে। তারপরেও অন আসতেছে, অন আসতেছে। আমি এই জায়গায় স্পেস দিলাম, তারপরে এই জায়গায় একটু সরাই দিলাম, এটা সোজাসুজি রাখলাম। কি করবেন দেখেন, আগে স্পেস দিয়ে নেবেন, তারপরে এই জায়গায় একটা ফুল স্টপ দিবেন। দেখেন এখন আপনি যদি একটু আরেকটু স্পেস দেন কোনো সমস্যা হবে না। দেখছেন এটা মিলে গেছে। এখন যে কাজটা করবেন আপনারা সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। আমি ট্যাব চাপে এই জায়গায় আসলাম, সরি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসি, ট্যাব চাপে এই জায়গায় আসলাম। আসার পর আমি বরাবর কোলন দিলাম। কোলন দেওয়ার পর এখন এক্সপিরিয়েন্স, আপনি যেটা আপনার যে এক্সপিরিয়েন্সটা এটা দিবেন। হ্যাঁ, ফাঁকা রাখলাম। এবং নিচের দিকে যেটা হবে সেটা হচ্ছে ডেট, ডেট দিবেন এরকম সেমিকোলন দিয়ে, অথবা কোলন দিবেন। কোলন দেওয়ার পর এরকম ফুল স্টপ দিবেন, ডেট দেওয়ার পর আবার ট্যাপ চাপ ওইদিকে যাবেন। এখন হচ্ছে সিগনেচার লিখবেন, সিগনেচার, সিগনেচার। এই জায়গায় আমার মার্জিনটা ক্রস করছে, তার জন্য নিচে আসলাম, ব্যাকেসে এদিকে আসলাম। উপরে আমার একটা কি টপ বর্ডার দিতে হবে। এটা কীভাবে দেবো দেখেন, ওটা সহজ পদ্ধতিতে হচ্ছে ইনসার্টে যাবেন, যারপর শেপে যাবেন, শেপে যাওয়ার পর এই যে লাইন এটা নেবেন। দেখেন লাইন নেওয়ার পরে এবার চাপ দিয়ে আমি এই জায়গায় আনলাম, শিফটে চাপ দিয়ে আনলে কোনো প্রকার আঁকাবাঁকা হবে না। যখন চাপ দিয়ে ধরে আমি এই জায়গায় নিলাম, নেওয়ার পর আমি এটা ফরম্যাটে গিয়ে এটা কালো করে দিলাম। শেষ, আমার ডিজাইন শেষ, বায়োডাটা হয়ে গেছে। এই বায়োডাটাতে আপনি আরও কিছু চাইলে যোগ করতে পারবেন, যেমন আইডি কার্ড, হ্যাঁ, জন্ম সনদের যে নিবন্ধনের যে নাম্বারটা, ওইটাও পারলে চাইলে যোগ করতে পারবেন। কিন্তু এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড, আপনি যা চা এবং সরকারি অথবা যে কোনো চাকরির ক্ষেত্রে যা যা লাগে এই জায়গায় সবই আছে। আপনি এগুলো স্মুথলি ডিজাইন করতে পারবেন নিজের কম্পিউটার বা দিয়ে পিসি দিয়ে। দেখেন এখন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আরেকটু যদি বড় করে দিই, দেখেন লেখাগুলো থাক, বড় করার দরকার নাই, কারণ কি বড় করলে আমার এই লেখাগুলো একটু ভেঙে যায়। এখন যে কাজটা করবো, ইন্টার এগুলো নিচে আনবো, আমি আরেকটু নিচে আনলাম। দেখেন আমার ডিজাইন হয়ে গেছে। এখন যদি আমি দেখেন প্রিন্ট দেই, ফাইলে গিয়ে প্রিন্ট, এভাবে সুন্দর করে প্রিন্ট দিতে পারবেন। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এভাবে সিলেক্ট করে এটার স্পেসিংটা একটু বাড়িয়ে দিবেন। প্রথমে সিলেক্ট করবেন, করার পর এই যে লাইন স্পেসিং, প্যারাগ্রাফে থেকে লাইন স্পেসিং থেকে 1.15 করে দিলেন। দেখেন এখন সুন্দর হলো। ব্যাক স্পেস দিয়ে এটা আনলাম এবং এইটাও আমি ধরে নিচের দিকে নিয়ে গেলাম, এই যে এটা, এই শেপটা। এখন দেখেন একদম একটা পৃষ্ঠায় হয়ে গেছে। এখন যে কাজটা, এই জায়গায় আমার ফাদার্স নেমে ইটা উঠে নাই, আমি ইটা উঠাই দিই, মাদার্সে ওই উঠে নেই। দেখেন হয়ে গেছে। আপনাদের পিসিতে আপনারা স্মুথলি এই কাজগুলো সুন্দর করে করতে পারবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।